আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামিক সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রশ্ন করবেন নির্বিঘ্নে। প্রশ্ন হবে ছোট ছোট, স্পষ্ট ভাষায়, আক্ষরিক অর্থে যা প্রশ্ন। অনেক লম্বা আলোচনা আপনারা করবেন না এবং আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলে পরবর্তীতে আপনি জবাব শুনবেন স্বাধীন মতো। আজকে প্রশ্নের জবাব দিবেন বিশ্ববরেণ্য আলেম দ্বীন ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান। জি আলহামদুলিল্লাহ। আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি কথা বলছি, আপনাদের সাথেই কথা বলবো। আশা রাখি আপনারা বিষয়টা বুঝে বুঝে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করতে ছিলাম যে সে ঈদের দিন যখন কুরবানি ঈদের দিন অর্ধেক রোজা থাকে, ওটার জন্য কি সাহরি খেতে হবে? আর আরেকটা হলো যে এই রোজা কি পরিবারের কয়জন থাকতে পারবে, তো কি অনেকে কি থাকতে পারবে কিনা? আরেকটা হইলো যে শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে কি রোজা আমাদের এখান থেকে একদিন পরে হয়, সৌদি আরব একদিন আগে হয়, তা আমরা কি আগের দিন থেকে থাকবো নাকি আমাদের এখানে চাঁদ দেখা গেলে সেদিন থেকে থাকবো? সেটাই আমার প্রশ্ন। এটা শাওয়াল না জিলহজ মাসের। জি জি, আপনার তিনটি প্রশ্ন রিসিভ করেছি, জবাব শুনুন। ঈদুল আজহায় 10 তারিখে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার। এখন এই যে গোশত দিয়ে খাবার পর্যন্ত যে রোজা, এই রোজার জন্য সাহরি খেতে হবে না হবে না? না, এই জন্য সাহরি খেতে হবে না। এটা রোজা না, এটা রোজার মতো রোজা না। এটা কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, সেই হিসাবে, নতুবা এটাকে রোজা বলা যাবে না। যে ওই সময় পরিবারের কতজন রোজা রাখতে হবে? কি সবাইকেই, অর্থাৎ এই সুন্নাহটা পালন করতে যে কি সবাইকেই না একজন? না না, এটা যারা বালেগ, যারা শরীয়তে মুকাল্লাফ, মানে দায়ী, শরীয়ত কর্তৃক দায়ী হয়, তারা, কারণ ছোটরা না, নাবালেগ এরা না। জি। সৌদি আরবে একদিন আগেই কোরবানি হবে, রোজা হবে, ঈদের জামাত হবে। এখন আমরা কি সেটাকে অনুসরণ করব না বাংলাদেশ? না, এখন আমরা বাংলাদেশি, কারণ চাঁদের ওঠানামা এটা তারিখের বেশ কম আছে, সেই জন্য বাংলাদেশে যা হয় তাই আমরা করব। সৌদি আরবটাকেও আমরা সমর্থন করব, তবে সমর্থন করা মানে এই নয় যে আমরা সৌদি আরবের মতো ওই দিনই আমরা রোজার শুরু করব, তা না। শুকরান, জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি গরম বাসা থেকে কুশনাম্বর থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নেন ইনুস ভাই। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে এবার প্রশ্ন করুন। কোন ব্যক্তি মৃত্যুর পর মুনকির নাকির ফেরেশতার এই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে তার নামাজের কি হবে? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, কোন কোন ব্যক্তি মৃত্যুর পর কবরে মুনকির নাকির ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হতে হবে না? 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিন অথবা রাতে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের এই আযাব থেকে নাজাত দিবেন। এটা কি সহিহ হাদিস তারা প্রমাণিত? আচ্ছা, প্রথম প্রশ্নটা আপনি যে বললেন মৃত্যুর এই যে মুনকির নাকির, কি বললেন এটা?
যে কোন কোন ব্যক্তি মৃত্যুর পর মুনকির নাকির ফেরেশতার এই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে তার নামাজের কথা খেয়াল হবে? ও কোন ব্যক্তি ব্যক্তির নামাজের কথা খেয়াল হবে। জি জি, মুনকির নাকির ফেরেশতা যখন ওনাকে প্রশ্ন করা হবে তখন জি। তার ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার নামাজের খেয়াল হবে কোন কোন ব্যক্তি তারা। আচ্ছা, আরেকটা হলো জুমার দিন মৃত্যুবরণ করলে জি, আযাব হবে না। যে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার মানে কবরের আযাব থেকে নাজাত দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। মৃত্যুর পরে মুনকির নাকির যখন তাকে প্রশ্ন করবে তার আগে তার নামাজের কথা খেয়ালে আসবে। কোন ব্যক্তির নামাজের কথা খেয়াল আসবে বা কোন কোন ব্যক্তি? না, এই ধরনের কোনো হাদিস বা এই ধরনের কোনো কিছু আমাদের জানা নাই যে। আচ্ছা, আর মুনকির নাকিরের প্রশ্ন কিছু কিছু বান্দাদের কাছে হবেই না, প্রশ্ন ছাড়াই তারা পার পেয়ে যাবে, ওই বান্দা কারা? এটা স্বাভাবিকভাবে যারা নেককার, যারা নিয়মিত নামাজি এবং ফরাইজ আল্লাহ তাআলা যে ফরজগুলো আরোপ করেছেন সেই ফরজগুলো রীতিমতো আদায় করে এই সমস্ত লোকরা এই মর্যাদা পেতে পারে। যে জুমার দিন মারা গেলে কবরের আযাব হবে না, হুম, এটা কি সহি হাদিস দ্বারা না, প্রতিষ্ঠিত? জুমার দিন মারা গেলে কবরে আযাব হবে না, এটা কোনো সহি হাদিস আমাদের জানা নাই। এদিনে তো কাফের মুশরিক এরাও মরে। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এটিএম সওয়াল জবাব দিতে চাই। হ্যাঁ, সওয়াল জবাবে আপনি কথা বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপনার হুজুর। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। আচ্ছা, কুরবানির ঈদের 11 দিন আগে নাকি, আচ্ছা, কুরবানি ঈদের আগের দিন নাকি 11 দিন আগ পর্যন্ত নাকি নখ ফালানো যায় না, এটা কি ঠিক? আর যার যার নামে কুরবানি দেওয়া হয় তারা নাকি রোজা থাকতে হয়, কুরবানি পরে খাইতে হয়, এটা জানতে চাই। এই তো প্রশ্ন না, জি। জবাব শুনুন। জি, প্রশ্ন কি? উনি প্রথম প্রশ্ন করেছেন কোরবানির ঈদের আগে 11 দিন নখ ফালানো যাবে না, কথাটা কি ঠিক কিনা? ও না, এটা না, এটা হলো কোরবানি যারা জানোয়ার কিনে তারা ওই নখ কাটবে না, এই কোরবানি দিয়েই তখন নখ কাটবে। যে এই এটার সাথে চুল অন্যান্য যে সমস্ত পশম কাটবে না, হ্যাঁ, এটা একটু জি। বলে দেন। জি, আচ্ছা, রোজা রাখবে কোরবানির ঈদের সময়, কোন সময় পর্যন্ত রোজা রাখবে? না, ওইটা কোরবানি পর্যন্ত রোজা রাখতে হবে এই কোনো শরীয়তের কোনো হুকুম নাই। এমনি বলছে, বলা হচ্ছে যে কোরবানি গোশত দিয়ে যেন ওই দিন খাওয়া শুরু করে, আগ পর্যন্ত খাবার খাবে না, কিন্তু তাই বলে রোজা রাখতে হবে এটা রোজার পরিবেশ না। যে এর আগে রোজা রাখতে পারবে। যে এর আগের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন প্রবাসী, আমি অনেকদিন যাবত ট্রাই করি কিন্তু আমাদের পাই না। আমি আচ্ছা, মাশাআল্লাহ, কষ্ট করেছেন, আল্লাহ উত্তম যাজা দিবেন। কোন দেশ থেকে বলছেন? আমি ওমান থেকে। ওমান থেকে। জি ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের বিবাহ নেই, এই যে ছেলে এবং মেয়ে কোর্ট ম্যারেজ করে, বাবা এবং মা জানে না, গোপনে বিয়ে করে ফেলে, কোর্ট ম্যারেজ করে। এখন একটা হাদিস শুনতে পাইছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই মেয়ে যদি অভিভাবক না থাকে বিয়ের মধ্যে, তাহলে ওই বিয়ে বাতিল, 3বার বলেছে। এটা কতটুকু সত্য? আমাদের 3-4টা মাযহাব, কোন মাযহাবে কি বলে এই যে কোর্ট ম্যারেজ করা, বিয়ে ফালে বিয়ে করাটা বাবা মা জানে না, এটা হলো একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, সময় আওয়াজ করে, আর কেউ পড়ে চুপি, আর কোনটা সঠিক কোনটা সঠিক? কেউ ফাতিহা পড়ে আর কেউ কি পড়ে?
সূরা ফাতিহা তারপর সূরা ইখলাস। হ্যাঁ, এটা ঠিক আছে। আর একটা কি বলছেন? আরেকটা হলো দুরূদ শরীফ পড়ে। আচ্ছা, ঠিক আছে। কেউ শোনাই পড়ে, কি কেউ একটা সাউন্ড দিয়ে পড়ে, কেউ চুপ চুপ পড়ে, কেউ কোনো ইমাম সাহেব মানে জোরে পড়ে, কোনো ইমাম সাহেব চুপ চুপ পড়ে। আমি সহি কোনটা? জি ভাই, নামটা কি যেন আপনার? জি ভাই। ধৈর্য ধারণ করুন, আপনার জবাব আসবে। জি শেখ, একটা বিরতিতে যেতে হচ্ছে। জি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। যে বন্ধু বিদেশ থেকে প্রশ্ন করেছেন, একটু ধৈর্য ধারণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আছে প্রশ্ন, আরও প্রশ্ন নেব ইনশাআল্লাহ। এর জবাব শুনুন। শেখ, ওমান থেকে আল্লাহর এক বান্দা জানতে চেয়েছিলেন যে কোর্ট ম্যারেজ ছেলেমেয়েরা দুইজন একসাথে যে করে ফেলে, মাও জানে না, বাবাও জানে না, আর উনি জেনেছেন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোর্ট ম্যারেজ বলেননি, মা বাবাকে বা ওলিকে না রেখে বিবাহ দিলে বিবাহ বাতিল বাতিল বাতিল। দেন কোনটা সঠিক, বা কোর্ট ম্যারেজের কী হবে? ব্যাপারটা হলো মুরব্বীদের অনুমতি লাগবে, এটা শরীয়তে এটা আমাদের উপরে বাধ্যতামূলক করেছে। সুতরাং মেয়েদেরকে বিবাহ করতে গেলে মেয়েদের যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের অনুমতি থাকতে হবে, তা না হলে বিয়ে হবে না, এটা ঠিক। তা অনুরূপভাবে পুরুষ যিনি বিবাহ করবেন তিনি যেন শরীয়তের এই বিধানগুলো মেনে নিয়ে তারপরে বিবাহ করবেন, তা না হলে নাউজুবিল্লাহ এমন একটা সমাজ চালু হচ্ছে যে সমাজে আইন কানুন হুকুম হাকাম শরীয়ত কিছুই থাকছে না, নাউজুবিল্লাহ মিন যালিক। কোর্ট ম্যারেজ বৈধ হবে কি অবৈধ? কোর্ট ম্যারেজ বলতে কোর্টে গিয়ে আপনি করেন না, স্বামী স্ত্রী দুইজন, একজন স্বামী হিসাবে আর একজন স্ত্রী হিসাবে কোর্টে গিয়ে তারা যদি বিবাহ করে, এটা কাজী যদি এটা বিবাহ পড়ায় অনুমতি দেয়, এটা কারো মতে এটা হতে পারে। কারণ গভর্নমেন্ট তো এগুলি সব কিছুর দায়িত্ববান, অতএব এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হলেও এটা জায়েজ হবে। জি। অপ্রাপ্ত হলে ওলি ছাড়া হবে না, প্রাপ্তবয়স্ক হলে ওলি ছাড়া বিবাহ হবে কি হবে না? না, প্রাপ্ত বয়স্ক বিবাহের জন্য প্রাপ্ত বয়স্ক তো হওয়া জরুরি, কারণ বিবাহের বাস্তব আমলটা, সে আমল হলো বাস্তব, এটা সে সাবালিক হওয়া, কাজেই এদিকে খেয়াল রাখতে হবে। যে গভর্নমেন্ট বয়সের সীমা নির্ধারণ করেছেন 18 বছর, আর শরীয়ত তো হলো 9 বছর আর 12 বছরের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্কা হয়ে যায়। মানে 18 বছরের যে সীমানা, এটা কি হবে? না, সব 18 বছর তো হয়েই যাবে, তবে এটা খেয়াল রাখতে হবে শরীয়ত আমাদের যেটা নির্ধারণ করেছে সেটাই আমরা মেনে নেব। যে বন্ধু আরেকটা প্রশ্ন করেছিলেন যে জানাজার সলাতে তাকবীরের পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, আবার কোথাও তা না করে দরুদ শরীফ পড়েন, কোথাও আস্তে পড়েন, কোথাও জোরে পড়েন, এটার কোনটা সঠিক? না, জানাজার নামাজ তিনি আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে কেউ জোরে পড়েন, কেউ আস্তে পড়েন, এটা মাযহাবি ইখতিলাফ, এটা নিয়ে আমরা চূড়ান্ত কোনো কথা বলতে চাই না। জি। উনি মাযহাবও জানতে চাচ্ছে, কোন মাযহাবে কি আছে? না, এই যে মাযহাবি ইখতিলাফের মধ্যে আমরা হাদিসের উপরে আমল করে চলব। জি জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন হলো
যে আমি অনেক সময় দেখা যায় আমি যখনই কোরআন শরীফ পড়ি, কোরআনের যে কোনো সূরা বা আয়াত পড়ি, পরে আমি শরীরে ফু দিই, আমার এটা ঠিক আছে কিনা। এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যখন আমরা অসুস্থ থাকি, হয়তো অনেক সময় নামাজ পড়তে পারি না, তখন কি আমরা ওই অসুস্থ অবস্থায় কি নামাজ, এই যে কোনো সূরা মানে আয়াতুল কুরসি বা তিন কুল, এগুলো যদি আমাদের মুখস্থ থাকে, এগুলো আমরা পড়তে পারবো কিনা, পরে পানিতে ফু দিয়ে খেতে পারবো কিনা বা শরীরে ফু দিতে পারবো কিনা, এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আর আমার তৃতীয় প্রশ্ন, দেখা যায় অনেক সময় মেয়েদের অনেক বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যায়, অনেকে বলে কি যে হচ্ছে না, তার দিয়ে বেঁধে রাখছে, জিনরা দিয়ে বেঁধে রাখছে, এরকম অনেক ধরনের মন্তব্য করে, নিয়ে আসেন জিন কাটাই দেবো বা এরকম বলে। এইটা কতটুকু মানে শরীয়ত দৃষ্টিতে এটা ঠিক, যে ধরনের কথাবার্তা যে বলতেছে যে জিনে নাকি আটকে রাখতে হবে না, এরকম এটা। আর আমার আরেকটা প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় যে যারা জানাজা পরে, দেখা যায় যারা একবার জানাজার নামাজ অ্যাটেন্ড করে, দেখা যায় দ্বিতীয়বার আরেকবার যদি জানাজা হয় তার, সেইখানে নাকি প্রথম ব্যক্তি যখন জানাজা প্রথমটা অ্যাটেন্ড করছে, দ্বিতীয়টা নাকি সে আর করতে পারে না একবার করলে, এটা কতটুকু ঠিক? এই 4টা প্রশ্ন ছিল না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জবাব শুনুন। কুরআন তিলাওয়াত করে শরীরে ফু দেওয়া, সূরা ইখলাস পড়া বা আরো কোনো সূরা পড়ে, এটা ঠিক নাকি বেঠিক? না, এগুলি বেঠিক না। এটা হতে পারে, এটা কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে ফু দেয়া শরীরকে, এটা ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। মায়েরা বোনেরা পিরিয়ড চলাকালীন অসুস্থ থাকেন, তখন 4 কুল প্লাস আরও কোনো কোরআনের আয়াত পড়ে তারপরে দোয়া হিসাবে পড়তে পারবেন কিনা? তারা দোয়া করতে পারবেন, দোয়া করতে সব অবস্থায় দোয়া করতে পারে। সেই জন্য আল কোরআনুল কারীমের ওই আয়াতগুলো যেগুলি দোয়া হিসাবে, এই 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 আয়াত বা দোয়া হিসাবে পড়তে পারবেন, কিন্তু তেলাওয়াত করতে পারবেন না। এখন একটি সূরাও তো কাফিরুন, ইখলাস, অনেকগুলো আয়াত, উনি তো অপবিত্রা, এই আয়াতগুলো কি পড়তে পারবেন? না, উনি পড়বেন না, উনি শুধুমাত্র দোয়ার যে আয়াত সেটা পড়বেন দোয়া হিসাবে, যেমন রব্বানা যালামনা, রব্বানা আতিনা, এই জাতীয়। ঠিক। আচ্ছা আচ্ছা। বিবাহ হচ্ছে না, হ্যাঁ, যায় কবিরাজের কাছে, ফকিরের কাছে, হ্যাঁ, জিনে ধরেছে অথবা কেউ বন্ধ করে রেখেছে, তারা আবার এটা কেটে দিবে, এই জন্য যেতে বলে, এটা কতটুকু ঠিক না না ঠিক? না, এটা যদি যারা কোরআন সুন্নাহ দিয়ে এটা চিকিৎসা করে, তাদের কাছে যাওয়া নাজায়েজ নাই, বরং তাদের কাছে যাওয়া উচিত। আর যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন মন্ত্র দিয়ে, বিভিন্ন বানানো দোয়া টোয়া দিয়ে, এটা তাদের কাছে যাওয়া উচিত না। জি শেখ, আপনার আরেকটা প্রশ্নের জবাব পরে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন ভাই বলুন। জি, আমি 3টি বিষয় জানবো। সেটা হলো যে, প্রথম যে আমরা নির্দিষ্ট মানে সময়ে নির্দিষ্ট মাসুম দোয়া ছাড়া কাজের ফাঁকে ফাঁকে বা অবসরে কি কি তসবিহ বা জিকির করা উত্তম হবে, এটা একটু জানতে চাচ্ছি। আর আমি অনেক দিন থেকে বেকার, তো আয় রোজগারের উপার্জনের জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা, এটা একটা। মানে হজে গেলে হজের কোন কোন জায়গায় কোন কোন সময় দোয়া কবুল হয়, এটা একটু জানতে চাচ্ছি। আমার নিকট আত্মীয় গেছে, তো এই কারণে আমরা তাদের মাধ্যমে দোয়া চাইতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করুন, আমরা একটা বিরতিতে যাব, তারপরে জবাব শুনবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। হাতে বেশ প্রশ্ন আছে, আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, পূর্বের একটা প্রশ্ন ছিল যে জানাজার সালাত 2 বার হতে পারে কিনা, যদি হয় তাহলে প্রথমবার যারা শামিল হয়েছেন দ্বিতীয় জানাজায়ও কি তারা শামিল হতে পারবেন? না, জানাজা তো একবারই করতে হবে, আবার 2 বার 3 বার করতে হবে এটা জরুরি না। তবে কেউ জানাজা আগে করে ফেললে বা পড়ে ফেললে আরেকটা জানাজা দেখছে, তার মধ্যে সে শরীক হতে পারে, এটা তারপরে ওয়াজিব না, তবে শরীক হওয়া লা বাস।
আলহামদুলিল্লাহ। মাসনুন দোয়াগুলো যা আমরা পড়ি, হ্যাঁ, এরপরে কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য আরও দোয়া পড়তে কোনো আপত্তি আছে কি? না, কোনো অসুবিধা নেই। যেগুলি দোয়া ও মানে কোরআনের কারিমের মধ্যে যে সমস্ত দোয়া শেখানো হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে দোয়া শেখানো হয়েছেন, এই সমস্ত দোয়া আমরা করতে পারবি। যে নওগাঁর মামা করা উচিত। সাহেব বেকার, হুম। উপার্জনের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি? আল্লাহ তাআলার কাছে তো রিজিক মানে রিজিক চাইতেই হবে। কাজে আল্লাহ তাআলার কাছে এই ধরনের দোয়া করা যায় যে আল্লাহ তাআলা আমার রিজিক দেন, আমার রিজিকে বরকত দেন, আমার এই অসুবিধা দূরীভূত করে দেন। এইভাবে আপনি দোয়া করতে পারেন। জি, ওনার নিকটাত্মীয় হজ্জে গিয়েছেন, জি। তাদের কাছে দোয়া চাওয়া যাবে কি? আর তারা কোন কোন স্থানে কোন কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়? না, তাদের কাছে দোয়া চাওয়াই উচিত এবং চাওয়া যাবে। তবে তারা হজের সকল অবস্থায় দোয়া করতে পারে, কারণ হজ তো সে একটা অনুষ্ঠানের মধ্যে আছে। সুতরাং বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ করে কাবা শরীফের দরজার মধ্যে হাত দিয়ে এইভাবে দোয়া করা, অনেক যে কোনো জায়েজ দোয়া এগুলি করা উচিত। এইভাবে আরও কাবা শরীফের আরেক কোনায় যে ওইখানে গিয়া আল্লাহর কাছে দোয়া করা যায়। আপনার কালো কাপড় যে আছে, যেমন হাত দিয়ে মানে কাবা শরীফের ওয়ালের মধ্যে হাত দিয়ে এইভাবে দোয়া করা যায়। এবং হজের অনেক যে কোনো জায়গায় আপনারা দোয়া করতে পারেন। আরাফা, মুজদালিফা, মিনা। জি জি ভাই, আশা রাখি আপনি শুনেছেন, বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আনোমা মিজানুর রহমান বলছি। জি, মিজানুর রহমান যে সাহেব আমার বলুন। বিষয় হলো হজ প্রসঙ্গে। আচ্ছা, একজন একটু কথা বলিনি, আমি কিন্তু আরবি লাইনে কোনো লেখাপড়া জানি না, সবই হলো আলেমদের মুখে শোনা কথা। এটা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা যাচাই করার জন্য আপনাদের কাছে ফোন করি। আর অনেক সময় মনের ভিতরে প্রশ্ন আসে, সেগুলো করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। প্রসঙ্গে আমি এক আলেমের মুখে শুনেছি যে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূলরা হজ করেছেন, সমস্ত নবী রাসূলরা হজ করেছেন। তো আমার শুনেছি যে পঞ্চম, ষষ্ঠ অথবা মতান্তরে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। এখন আগের হজগুলো কেমন ছিল? আর সম্পূরক প্রশ্ন আছে, সেটা হলো ওই বিভিন্ন তাফসীর মাহফিলে শুনেছি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম পড়েছে শ্রীলঙ্কার মাটিতে, আর হাওয়া আলাইহিস সালাম জিদ্দায়। এরপরে 200 বছর 300 বছর মতান্তরে 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ কুদরতে ওখানে একত্রিত করেছে, জিদ্দা আদমকে নিয়ে গেছে। তো আমার প্রশ্ন হলো, একত্রিত হওয়ার পর উনি স্থায়ীভাবে কোন এলাকায় বসবাস শুরু করে দিয়েছিলেন, জীবিকা কিভাবে নির্বাহ করতেন, এবং ওনার ইন্তেকাল, ওনার তো বয়স আমরা প্রায় 1000 বছর, হাওয়া আলাইহিস সালামের কত বছর হায়াত ছিল, আচ্ছা, আর ওনার ইন্তেকালের সময় কতজন সন্তান আদি রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একের মধ্যে 4-5 অনেক প্রশ্ন আপনার, শুনুন। জি, প্রথমত যে কোনো এক আলেমের বয়ান থেকে শুনেছেন সমস্ত নবী রাসূলগণে হজ করেছেন, তাহলে সেই হজ কেমন হচ্ছিল? হজ করেছেন তার মানে জিয়ারতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করে। হজের এক অর্থ হলো আল্লাহর ঘরের জিয়ারত করা। সুতরাং তারা যদি এটা করে থাকেন, এটা হতেই পারে, কারণ আল বাইতুল আতিক, সবচাইতে পুরাতন ঘর হলো বাইতুল্লাহ। সুতরাং তারা তাদের সময়ে আল্লাহ তাআলা তাদেরকে ইশারা করতে পারেন, তারা এটা করতে পারেন। যে এটা শরীয়ত বিরোধী না। যে আদম ও হাওয়া আলাইহিসসালাম এই দুইজন আরাফাতে সাক্ষাৎ হওয়ার পরে কি দোয়াটা করেছিলেন? এই দুইজন সাক্ষাৎ হওয়ার পরে কি দোয়া করেছিলেন এটা আমার জানা নাই।
অনেকে বলে রব্বানা যালামনা আনফুসানা, এটা বলেছেন। আবার আকাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছেন, ওই ওসিলায় তারা মুক্তি চেয়েছেন, এরকম কথা কি সঠিক? আচ্ছা, এটা হতে পারে, এটা কোনো ইয়ে না। আচ্ছা, এরপরে হলো শুনেছি আদম আলাইহিস সালাম 1000 বছরের মতো বয়স পেয়েছেন। হাওয়া আলাইহিস সালাম কত বছর বয়স পেলেন? না, এটা আমাদের জানা নাই, তবে আদম আলাইহিস সালামের চাইতে তার হাওয়া আলাইহিস সালাম তার বয়স কিছু কম হবে ধরে নিতে হবে। জি। আচ্ছা, এই দুইজন আরাফাতে মিলিত হওয়ার পরে পরবর্তীতে স্থায়ী বসবাস দুনিয়াতে কোথায় করেছিলেন? এটা আমাদের জানা নাই, এই শরীয়তের কোন বিষয় না। জি, যদি কাবা শরীফের আশেপাশে ছিলেন। জি। আচ্ছা, জি জনাব, আপনি এই বিষয়ে আসলে জরুরি কিছু না, শেখ বললেন, এজন্য জানলে আলহামদুলিল্লাহ, না জানলে কোনো গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবাব, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি সিলেট থেকে বলছি। আমার বাসায় কি জিমে কুবে করে বয়ে দেখা, মানে বাথরুমে যাওয়ার সময় বাথরুমে দরজা লাগাই দেয়, এমনি যাওয়া না খুলে দেয়, এরপরে আরো অন্যান্য এ করে আর কি বয়ে দেখা। হ্যাঁ, কাজে তো নামাজের জন্য উঠতে পারি না আমি, এই জন্য ওটা নামাজ পড়তে পারি না, যে নানান দেখায়, মানে ভয় লাগাই দেয়। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পেরেছি, জিন আপনাকে ভয় দেখায়। আর কোনো প্রশ্ন আছে? আমি বয়টা দূর করে দিবেন, আমি নামাজ পড়তে পারি না, কাজে নামাজ পড়তে পারি না। হ্যাঁ, বুঝেছি। অন্য কি প্রশ্ন আছে? আর কিন্তু আমার এই বইটা আমার নিয়ে করে দেন। আচ্ছা, হ্যাঁ, জবাব শুনুন। জিনেরা ভয় দেখায়, উনি তাহাজ্জুদ পড়তে পারেন না জিনের ভয়ে, বাথরুমে চলে গেলে দোয়া করবেন, রব্বিলা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে বিভিন্ন দোয়া আছে যে আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত ভয় ভীতির দেখছি, এর থেকে আমাকে রেহাই দেন, আমাকে রক্ষা করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, এটা চাওয়াটাও ইবাদত। জি। সাধারণত এমন হলে ফকিরের কাছে যায়, ঘর বন্ধ করে দেয়, এটা কতটুকু? নাউজুবিল্লাহ, এগুলি কখনো করতে নাই। জি। কোন কোন ফকির আছে যে জিনটাকে ধরে বোতলে ভরে মাটির নিচে পুঁতে রাখে, এটা কতটুকু ঠিক? না, এটা তো করা তো উচিতই না। তারা এই ধরনের ব্যবসা উচিত না, শরীয়তে জায়েজ নাই। জি মা, আপনি বুঝতে পেরেছেন, আপনি দোয়া করুন এবং 4 কুল পরে নিজেকেই ফু দিয়ে চলুন, আল্লাহ হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলতে চাইতেছি, প্রত্যেক নামাজে সালাম ফিরানোর পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি দরুদ শরীফ এটা পড়তেছি, ঠিক আছে কিনা? আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লাম মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লাম মুহাম্মদ, এটা পড়তেছি। এটা যে ঠিক না হতে কোন দরুদটা পড়বো হুজুর যাকে বলে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরেই উনি এই কথাটা বলেন, দরুদটা পড়েন, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ঠিক? এটা দুরুদ হিসাবে আপনি পড়ছেন, তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো পড়া যায়, এটার চাইতে সাল্লি ওয়া সাল্লিম কিনা কি পড়ে? হ্যাঁ, এরপরে উনি যে দূরত্বটা, এটা একটা ভিন্ন প্রশ্ন, তবে এইটাই হলো ডানে বামে সালাম ফিরানোর পরেই। জি, এটা আমাদের তো মাসনুন দোয়া আছে, ওগুলো বলে দেন। না, এগুলি দোয়া নামাজের পরে সালাম ফেরানোর পরে যে সমস্ত দোয়াগুলো সুন্নতে বর্ণিত হয়েছে এগুলি আপনারা পড়বেন, এগুলি জানবেন, জিজ্ঞেস করবেন যে 3 বার ইস্তেগফার, জি, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, এই মাসনুন দোয়া পড়বেন, দরুদ শরীফ পরে পড়েন।
আরেকটা দরুদ উনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লাম মুহাম্মদ। না, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম মুহাম্মাদান, জি এটা পড়া যায়, তবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, এইভাবে পড়লে এটা সুন্নাত অনুযায়ী হলো। জি। আর ছোট দরুদ হিসাবে তো বুখারী মুসলিমে জি। সবটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, একটু জোরে বলুন। আমার প্রশ্নটা হলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, আমার ছেলে বয়স 6.5 বছর। আমার ছেলে মাঝে মাঝেই ভয় পায়, এ ঘর থেকে ও ঘরে যেতে পারে না, বাথরুমে যেতে ভয় পায়। তো ধরেন একদিন শিশুনে উঠেছিল, আমি বুঝি নাই, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারের ধরেন টেস্ট মেস্ট করাইছে। তারপরে আমার হাজবেন্ডের কেন জানি মনে হয়েছে, সে আবার বাসার পাশে মাদ্রাসা আছে, সেখানে নিয়ে গেছে। তখন হুজুর বললো আসলে তো সত্যিই ভয় পায়, তখন 6-7 মাস এরকম ভয় পাচ্ছিল। তো হুজুর তেল পড়াই দিল আর পানি পড়াই দিল যে একটু নাকে কানে দেবেন, একটু পানি খাওয়াবেন, একটা তাবিজ দিচ্ছে তো গলায় রাখেন। এরা নাকি অনেকে তাবিজ দেখে বলে এই তাবিজ নিচ্ছে কেন, শিরক করার মতো গুনাহ। এটা শুনলেই খুবই ভয় লাগে। এখন আমি তো কোনো অন্যায় করিনি, আমি পাশে মাদ্রাসার হুজুরের থেকে নিছি একটা তাবিজ, সেটা আল্লাহর নাম দিয়ে দিছে, তবুও ভয় লাগে। আপনি যদি কোনো সমাধান জানেন। আচ্ছা ঠিক আছে, সমাধান আছে ইসলামে। শুনুন জবাব। ওনার ছেলের বয়স হলো 6.5 বছর, ভয় পায়। তা ডাক্তারি টেস্ট হয়েছে, কোনো কুলকিনারা হয়নি। মাদ্রাসার হুজুরের কাছে গেলে পরে তেল পড়া, পানি পড়া, আবার একটা তাবিজও দিয়েছে। এখন কেউ বলছে এই যে তাবিজ লটকানো তো জায়েজ নেই, আপনি এটা করছেন কেন? এখন কি করবেন? না, আপনি তাবিজও লটকাবেন না, তেল পড়া টড়া এগুলি না। আপনি সরাসরি দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন, ছেলেও নিজের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন, আমার হেফাজত করেন। আপনি আপনার সন্তানের জন্য এইভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আমিন, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। জি, আমি মিরপুর থেকে বলছি, ঢাকা মিরপুর থেকে তৌফিকুল আলম। আমার প্রশ্নটা হচ্ছে যে যাকাত দেওয়ার সঠিক নিয়মটা একটু যদি জানতে পারতাম। আর কোনো প্রশ্ন? আর হচ্ছে আমার ছোট বাচ্চাটা ইদানিং খুব রাগ, তার রাগটা বেড়ে গেছে, এটার জন্য কি ইসলামিক কোনো উপায় আছে কিনা? আর কোনো প্রশ্ন? জি, ধন্যবাদ। আচ্ছা, জবাব শুনুন। যাকাত দেওয়ার সঠিক বিধান জানতে চাচ্ছেন? যাকাত ফরজ, নামাজ এবং যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন সালাতকে কায়েম করো আর যাকাত দাও। সুতরাং যাকাত দেয়া ফরজ। এটা আপনার যদি যাকাত বিশেষ পর্যায়ে পরিমাণ পর্যন্ত, আপনার পরিমাণ পর্যন্ত যদি আপনার কাছে অর্থ থাকে, তাইলে আপনার পরে যাকাত ফরজ। তখন আপনি শতকরা 2.5 টাকা হিসাবে এইভাবে যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নেশাব পরিমাণ সম্পদ হলে। আর হলো ছোট ছেলে, রাগ খুব বেশি, রাগটা বেড়ে গেছে, ছেলের জন্য দোয়া করেন, তাকে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমার ছেলেটাকে মেজাজটা ঠিক করে দেন, সে যেন রাগ কম করে। আর ছেলেকেও আস্তে আস্তে বুঝাবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন কাছে আসবে। শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ আর সময় নেই, আপনাদের থেকে রুখসত নিচ্ছি। আমরা নিয়মিতই আছি ইনশাআল্লাহুল আজিজ। কালকে আবার প্রশ্ন করবেন এ সময়। যা শুনেছি আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।